ভাই রে ভাই, তুই আমাকে বাঁচা রে ভাই। আরে কে বে তোকে মারলো এভাবে? ভাই রে, আগে আমাকে হসপিটালে নিয়ে চল। কি মারটাই না মারলো রে ভাই। আরে চুপ চুপ দাঁড়া, আগে কান্না থামা। এবার বল, তোর এরকম বদন কে করলো বে? আরে ভাই, আমি কি বলবো, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর কি বলবো ভাই, তারপর আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটা লোক বললো দেবো নাকি। আমি তো ভাবলাম হয়তো বিরিয়ানি বিরিয়ানি হবে হয়তো। আরে গুদুম ভাই, কান্না করলে জানবো কি করে আমি? বললো আমি দেবো নাকি, আমি বললাম দাও। তারপর দুজনে মিলে চুপ 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 আগে বল। তারপর দুজন লোক মিলে আমাকে কুতুম দুমা মারলো। সে কি মারে ভাই, দুজন মিলে পুরো গরুর মতন আমাকে বেঁধালো রে। তারপর বললো আরো দেবো নাকি, আমি তো কোনো রকম পালিয়ে এসছি ভাই। বে শালা, কোন শালা বে আমি থাকতে থাকতে তোকে মারলো? আমার বন্ধুকে এরকম মেরে পচা গোলার মতো করে। আরে তুই চল তো আমার সাথে, কে তোকে মেরেছে আমি দেখে নিব তাদের। তুই শুধু একবার দেখিয়ে দিবি তাদের। না না, আমি ওইখানে মরে গেলে আমি যাবো না। না না, আবে শালা, তোর ভয় কিসের বে? আমার সাথে তো যাবি। আরে তুই যাই বলিস না কেন, আমি যাব না। আবার গেলে যদি মারে ওরা, এমনি মেরে মেরে আমার হাড়গোড় ভেঙে দিয়েছে। মাথা অব্দি পা পর্যন্ত, শুধু মাঝখানটা বাকি আছে। উফ, কি মুশকিল। আবে তোর ভাই থাকতে থাকতে তোর এত ভয় কিসের বে? ওই আমি বুকে হাত রেখে বলছি, আমার সামনে তোকে মারে দেখে নেবো বে। আজ তুই প্রমাণ করে দিলি বন্ধু কাকে বলে। বন্ধু এখানে কি প্রমাণ করবো রে? চল সেখানে চল, দেখে নিবো। চল 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 বে। ভাই এই মালগুলো ছিল ভাই, এই মালগুলো। ওই তোরা গাঁড় সাবধান কর, আমার ভাই এসে গেছে তোদের গাঁড় মারবে বলে। পুরো মার খেয়ে পাগল হয়ে গেছে রে। ভাই একে কে মেরেছে বে? আমরা মেরেছি। তুই কি করবি বে? ভাই একে পেটে কে মেরেছে বে? আমি মেরেছি বে, তুই শালা কি করবি বে? বে তুই এদিকে আয়। হ্যাঁ তুই আয়। তোরও চুলকানি উঠেছে নাকি বে? বে আমার চুলকালে উঠেনি, তুই একে আমার সামনে মেরে দেখা দেখি একবার। এরপর যদি একে মারি না, এ সহ্য করতে পারবে না, এটা দাঁড়াতেই পারবে না। আবে এতক্ষণ ধরে ম্যামে করছিস কেন বে? মেরে দেখা না একবার। মেরে দেবো কিন্তু। আবে মান না বে, আমি দেখবো কেমন মারিস, তোর হাতে কত জোর। উঠে পড় রে, উঠে পড়, উঠে পড়। এবার দেখছি আমি। ওই তুইও একে মেরেছিলিস না? আমাকে ডাকছিস তুই? আরে হ্যাঁ রে হ্যাঁ, তোকেই রাখছি। আয়। তোর প্রবলেমটা কি বে? আবে তুই একে যেমনটা মেরেছিলিস আরেকবার মেরে দেখা না বে। চুপ, মেরে ধুয়ে দেবো কিন্তু একবারে। আবে তুই একে ধুয়ে দে না, দেখবো তুই কত ধুতে পারিস নাকি। তাহলে দেখ শালা। কষ্ট রে ভাই, পালগুলো পুরো গান মেরে চলে গেল। চল চল বাড়ি চল। তুই ওদের কিছু বললি না? বললাম তো, ওদের সাথে কথা বললাম তো। ওইখানে তো বলেছিলিস তোর ভাই থাকাকালীন গায়ে কেউ হাত দিবে না, তুই দেখে নিবি। হ্যাঁ দেখলাম তো, এবার দেখা শেষ, বাড়ি চল। ওদের সাথে পাঙ্গা নিয়েছিস কেন বে? তুই কি চাস তোর অবস্থা এরকম হয়েছে আমারও হোক? চল চল বাড়ি চল, নিশ্চয়ই তোর কোনো দোষ ছিল। তুই শালা এত ড্যামরা মাল আগে জানতাম না তো। তা বন্ধু হয়ে একটা বন্ধুকে গুন্ডাদের হাতে মার খাওয়ালি, শালা আমাকে মারলো আর তুই দেখে দেখে চলে এলি। আবে তোর এখনো সেই সব কথা মনে আছে নাকি বে? সেসব কথা ছাড় না। যার গায়ে মার পড়ে না সেই জানে। আরে মন খারাপ করিস না বে, একটু আধটু মার খেলে এই বয়সে তো হাড় শক্ত হবে, বুঝলি পাগলা? তুই সত্যি বলছিস তো? আরে হ্যাঁ রে, তোকে আমি মিথ্যা বলতে পারি? আরে দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া। এই টাইমে আবার কে কল? হ্যালো, কে বলছিস বে? আমি কারেন্ট অফিস থেকে এসেছি তোমার বাড়িতে। কি রে, কি ব্যাপার, কি হয়েছে? কখন? আরে এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি এসো তাড়াতাড়ি। আচ্ছা আসছি আসছি। ফোনে কে ছিল বে? আরে
আরে কারেন্ট অফিসের লোক ছিল বে। কেন? আরে আমার বাড়ির মিটারটা কাটবে আসছে। কেন মিটার কাটবে রে? আবে আমি 1 বছর ধরে কারেন্টের বিল দেইনি, তাই আমার 50,000 টাকা বিল হয়েছে। এই জন্য মনে হয় কারেন্ট কাটবে আসছে। তুই চিন্তা করিস না, আর তোর বিলটা তো আমি দেখে নিব। কি বলিস রে ভাই, তুই দেখে নিবি 50,000 টাকা দিই? হ্যাঁ না ভাই, তোর ভাই আছে না, আমি দেখে নিব। কি বলছিস ভাই? তোর মিটারে না আমি কাউকে হাত লাগাতে দেবো না, এটা পানুর কথা। তোর মিটারে কাউকে হাত লাগাতেই দেবো না। চল চল, আমি দেখি তোর কে মিটারে হাত লাগাই। চল। হ্যাঁ আমার ভাই। হ্যাঁ চল। আমার তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করবো রে? আমার আর কোনো কাজ নেই নাকি? নাহলে মিটারটা এক্ষুনি কাটবো, এক্ষুনি কেটে দেবো কিন্তু। আরে স্যার রেগে যাচ্ছেন কেন? কিছু কাজ ছিল তার জন্য একটু দেরি হয়ে গেল। তাহলে পয়সা দিবি আজকে তো? পয়সা? হ্যাঁ পয়সা তো আজকে নেই স্যার। তুই পয়সা দিতে পারবি না তো কি আর করা যাবে? তোর কপালে আছে অন্ধকার, অন্ধকারে বসবি আর মশা মারবি। আরে না না স্যার, আপাতত কিছুটা টাইম দাও। তোমাকে 1 বছর তো টাইম দেওয়া হলো, আর কত দেবো? আরে বল না রে কিছু, সেখানে তো বলে এলি সব ব্যাপার দেখে নিবি আমার। আরে বল না রে। থাম থাম স্যার, বলছি ছেলেটাকে আপাতত 20 বছর অন্তত টাইম দেওয়া হোক। কাজকর্ম নেই, পয়সা কোত্থেকে পাবি? চিন্তা করার দরকার নেই, তোর কাজ হয়ে যাবে। 20 বছর? এ শালা পাগল টাগল নাকি রে? সবাইকে যদি 20 বছর করে টাইম দিতে থাকি, সরকার চলবে নাকি? আমাদের ব্যবসা তো ফুটে যাবে। শালা বউ বাচ্চা খাবে কি আমাদের? চিন্তা করিস না, এবার বলছি। রে গুদুর গুদুর কি করছিস? এখানে মিটারটা কেটে আমাকে অন্য জায়গায় যেতে হবে, অনেক কাজ আছে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে কারেন্টের বিলটা দাও, দেখি আগে, তারপর কি ব্যবস্থা করা যায় আমি দেখছি। আরে মূর্খ, কারেন্টের বিল সবসময় ঘর মালিকের কাছে থাকে। দিয়ে দিব। আরে মাথা মোটা, কারেন্টের বিলটা দেখি। হ্যাঁ সত্যি 20,000 টাকা বিল এসছে। বিটু, মিটারটা কোথায় রে? আরে ওইখানে আছে স্যার। আমি তো এত কারেন্ট ইউজ করেছি, একটু ডিসকাউন্ট দাও। কারেন্টের বিল আবার ডিসকাউন্ট কেন? পরে যখন ফ্যানের ঠান্ডা হাওয়া খেয়েছিলে তখন মনে ছিল না? আরে থাম থাম, আমি আছি তো, তোরা তো টেনশন কিসের রে? স্যার চলুন, মিটারটার কাছে চলুন। চলো। স্যার, এই তো মিটার, এই তো। স্যার, আপনি কি খুঁজছেন? আরে ভুল করে প্লাগ প্যাকেটটা নিয়ে আসিনি। কেবিলটা কাটবো কেমন করে এখন? ও প্লাস কাটার তো আগে থেকে বলতে পারো তো। এইটা নাকি দেখো তো। এই তো, আমাকে একটু দাও। আপনাকে কষ্ট করতে হবে না, আমিই কেটে দিচ্ছি। আচ্ছা তাহলে কাটো, আমার কোনো অসুবিধা নেই। সারা অন্ধকারে পচে আর মশার কামড় খা। আমি এখন আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন তাহলে। আবার আছে কিন্তু। কি রে ভাই, সব সমাধান করে দিয়েছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ, সে কথা কি আর বলতে হয়। আরে মনে হচ্ছে আমার বাড়িটা অন্ধকার অন্ধকার না? আরে তুই গেলি যে স্যারকে টাকা দিতে, আরে দূর শালা, পয়সা কি রাস্তায় পড়ে নাকি? তাহলে ওখানে গিয়ে কি করলি? কি আর করবো, অফিসারটা তোর বাড়ির কেবিল কাটতে গেছিল। তারপর তারপর আর কি, তোকে বলেছিলাম না আমি তোর মিটারে কাউকে হাত দিতে দিব না। হ্যাঁ তুই আমার প্রকৃত বন্ধু। হ্যাঁ, তার জন্য তো মিটারের কেবিলটা আমি স্বয়ং নিজেই কেটে দিলাম। আর কি করব বল, আমি কথা দিয়েছিলাম মিটারে অন্য কাউকে হাত লাগাতে দেব না। আরে না রে, হ্যাঁ। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর 3 জন বহুত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, কেননা আমাদের একজন টিমমেট ব্যস্ত আছে, পরীক্ষার জন্য ব্যস্ত আছে আর কি।